এই কয়দিনে যে পরিমাণ গরম পড়েছে, এই গরমে যদি আম ছেঁচা না খাওয়া হয় সেটা কেমন কথা। গ্রামে যেহেতু বাস করি সেহেতু আম ছেঁচা তো খেতেই হবে। তো এই তো দুপুরবেলায় চলে আসলাম আমতলাতে এসে দেখি তেমন একটা আম পড়েনি, আর যা পড়েছে সকালে ছেলেপেলে এসে কুটে নিয়ে গিয়েছে। তো এই তো 2টা আম এখন পেলাম, আর কয়েকটা আম সকালবেলায় কুটে নিয়ে গিয়েছিলাম। তো এখন যেহেতু আম বেশি পাওয়া হয়নি, এই জন্য মনটা একটু খারাপ। তো কয়েকদিন পরে আজকে আম ভর্তা খাবো, একটু বেশি না হলে তো আর ভালো লাগবে না। তো আমগুলো এখন ছুলে নেব। আর এই যে আমটা একটা আম হচ্ছে একটু লাল লাল ভাব হয়ে গিয়েছে, কারণ হচ্ছে এই আমগুলো বেশি একটা বড় হয় না, ছোট ছোট হয়। তো এইগুলো ছোট অবস্থায় কিন্তু পেকে যায়। তো কিছু করার নেই, এখন এগুলোই ভর্তা করে খেতে কিন্তু বেশি ভালো লাগবে এগুলো, কারণ হালকা মিষ্টি আবার ঝাল ঝাল হবে, খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আর দুপুরে কিন্তু সবারই ইচ্ছা করে একটু টক জাতীয় কোনো জিনিস খেতে। তো খাবারের ভিতরে এখন বর্তমানে রয়েছে আম, কারণ বোরোর সময় শেষ আর এখন এই আমের সময়টাই আছে। তো এই আমটা এই যে ছেঁচে নেওয়া হয়েছে, আর এখন ঝালগুলো বেটে নেওয়া হলো। তো এইগুলো একসঙ্গে মাখিয়ে এখন সবাই খেয়ে নেব। যাই বলেন না কেন, এই গরমে আর এই ঠাটা পড়া রোদ্রে কিন্তু আম ভর্তা খেতে অনেক মজা। আর যতই মজা করে খায় না কেন, 2 দিন মনে হয় যেন দাঁতের ভিতরে টক টক ভাব লেগেই থাকে, ভাত খাওয়া হয় না। তবে আম ভর্তার স্বাদ যেহেতু আলাদা, যতই সমস্যা হোক এটা কিন্তু খেতেই হয়। তো আম ছেঁচা হয়ে গিয়েছে, এখন এই তো মাখিয়ে নিয়েছি ভালোভাবে। এটা এখন সবাই মিলে খাওয়া শুরু করব। তো আসলে অনেকটা মজা হয়েছিল। তো এখন ভয়েস দিতে গিয়ে জিহ্বায় পানি চলে আসছে, তো কিছু করার নেই। তো এই যে লবণ, কাঁচামরিচ আর হচ্ছে আম সবগুলোই একসঙ্গে মাখিয়ে এখন সবাই খেয়ে নেব। তো আমাদের দুপুরের আম ভর্তা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই একবার হলেও আম ভর্তা খেয়ে নেবেন এই দুপুরে, তাহলে অনেক ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ সবাইকে।